হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো আমি চলে এসেছি আবার নতুন ব্লগ নিয়ে। আশা করছি তোমার সঙ্গে ভালো আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাড়ির কালী পুজোর ব্লগ। আশা করছি ভিডিওটি খুব ভালো লাগবে। তো বিশেষ কিছু কারণে আমার ভিডিওটি পোস্ট করতে একটু দেরি হয়ে গেল, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। কিন্তু আশা করছি ভিডিওটি খুব ভালো লাগবে, তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। তো চলো এবার ভিডিওটি শুরু করা তো যাক। প্রথমেই তোমাদের সাথে শেয়ার করব মায়ের পানখিলির কিছু মুহূর্ত। আর এই আলপনাটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যেহেতু খুব কম সময়ের মধ্যে করেছিলাম, তবুও জানিও কেমন হয়েছে। তো ফাইনালি মায়ের পানখিলির রিচুয়ালসটা শুরু হয়ে গেল। এখানে মা, কাকুমণি, পিসি, বৌদিরা মিলে এই রিচুয়ালসটা করছিল। এই রিচুয়ালসটা কিন্তু পুজোর দিন সকালেই হয়ে থাকে। আর এই রিচুয়ালসের মূল কারণ হলো মাকে পুজোর জন্য আমন্ত্রণ জানানো। আশা করছি তোমরা সবাই জানো, আর অবশ্যই কমেন্ট করে জানো এই রিচুয়ালসটা কার কার বাড়িতে আছে। পানখিলি কমপ্লিট হওয়ার পর তোমাদের সাথে শেয়ার করব আমাদের মন্দিরটাকে আমরা কিভাবে সাজিয়েছিলাম সেটা। তো চলো এবার মন্দিরের ডেকোরেশনটা তোমাদের সাথে শেয়ার করি। মন্দিরের ডেকোরেশনটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে মা বসে পড়েছে মায়ের জন্য জবা ফুলের মালা তৈরি করার জন্য। তারপর মায়ের বেদিতে এই পঞ্চগুড়ি দিয়ে আঁকাতে হয়, এবং এই আঁকানোর যে পঞ্চগুড়িগুলি সেগুলো আমাদের বাড়িতেই তৈরি করা হয়। একে কুটাবানা বলা হয়ে থাকে। তোমরা তোমাদের বাড়িতে কি বলে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক সন্ধ্যা হওয়ার সময় চলে এলো ঢাকি। তো ঢাকিকে এখন বরণ করে নেওয়া হচ্ছে। তো এখানে মায়ের বরণডালা এবং ভরা তৈরি করা হয়ে গেছে। তারপর আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম মাকে আনতে যাওয়ার উদ্দেশ্যে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি মাকে আনবার জন্য। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমাদের মাকে কেমন লাগছে। আমরা পৌঁছানোর পরেও কিন্তু মায়ের একটু বার্নিশটা বাকি ছিল। কাজ কমপ্লিট হওয়ার পর আমরা মাকে নিয়ে রওনা হলাম পুজোর উদ্দেশ্যে। তো ফাইনালি মা আমাদের বাড়িতে পৌঁছে গেছে। এখন তোমাদের সাথে শেয়ার করব মায়ের বরণ। তো আশা করছি খুব ভালো লাগবে, তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো। মা যেহেতু বাড়িতে সব থেকে বড়, তাই মাই বরণটি আগে করে নিচ্ছে। তারপর একে একে সবার বরণ তোমাদের সাথে শেয়ার করছে। এখন মাকে বরণ করে নিচ্ছে আমার সেজো কাকিমুনি। সেজো কাকিমুনির বরণ কমপ্লিট করার পর এখন মাকে বরণ করে নিচ্ছে আমার ছোট মা। ছোট মার বরণ কমপ্লিট হওয়ার পর মাকে বরণ করে নিচ্ছে আমার পিসি, এবং তারপর মাকে বরণ করে নেবে আমাদের বৌদি। বৌদির বরণ কমপ্লিট হওয়ার পর মাকে বরণ করে নিচ্ছে আমার ছোট পিসি। ফাইনালি মায়ের বরণ কমপ্লিট। এবার মাকে ভেতরে নিয়ে যাওয়া হবে। তারপর মাকে মায়ের সোনা এবং রূপোর অলংকারে সুসজ্জিত করা হবে। তো চলো মাকে সাজানোর পর কেমন লাগছে তোমাদের সাথে শেয়ার করি। তো এই হলো আমাদের মায়ের ফাইনাল লুক। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আমার চ্যানেলে যারা নতুন তাদের সবাইকে স্বাগত। আশা করছি আমার ভিডিও তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো ফাইনালি রাত 1টা নাগাদ মায়ের পুজোটা স্টার্ট হয়ে গেল। তো বর্দা ভাই বসে পড়েছে এখানে মায়ের সংকল্প করার জন্য। মায়ের পুজোর সংকল্প কমপ্লিট হওয়ার পর মায়ের প্রাণ প্রতিষ্ঠা এবং চক্ষুদান স্টার্ট হলো। আশা করছি তোমাদের ভালো লাগবে, তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো। মায়ের প্রাণ প্রতিষ্ঠা এবং মায়ের চক্ষুদান কমপ্লিট হওয়ার পর স্টার্ট হয়ে গেল মায়ের আরতি। এবার তোমরা মায়ের আরতিটা এনজয় করো। ফাইনালি মায়ের আরতি কমপ্লিট হলো। এবার শুরু হবে মায়ের যজ্ঞ। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও মায়ের আরতি তোমাদের কেমন লেগেছে। তো এবার আমি তোমাদের সাথে শেয়ার করব মায়ের হোম যজ্ঞ। ओम स्वर्गलिंग भूय स्वाहा
ওম নমঃ ঈদবৎসদেবী ভৈ স্বাহা ওম নমঃ ঈদবৎসদেবী ভদ্রং স্বাহা ওম নমঃ ঈদবৎসদেবী ভদ্রং ওম ফাইনালি মায়ের যজ্ঞটি কমপ্লিট হলো। তারপর আমরা মাকে পুষ্পাঞ্জলি দিলাম এবং আমাদের পুজোটি কমপ্লিট হলো। পুজো কমপ্লিট হতে হতে ভোর 6টা বেজে গিয়েছিল। পুজো কমপ্লিট হওয়ার পর আমরা প্রসাদ গ্রহণ করলাম। তো চলো তোমাদের সাথে প্রসাদটা শেয়ার করি। এই ছিল আমাদের বাড়ির মায়ের প্রসাদ। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আশা করছি আমাদের বাড়ির কালী পুজোর ব্লগ তোমাদের খুব ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ধন্যবাদ।